নিয়োগের দাবিতে আন্দোলন করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার মুসলিম চাকরি প্রার্থীরা, যাদের নিয়োগ আটকে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে। মাদ্রাসা সার্ভিস কমিশন 2023 সালে নিয়োগ প্রক্রিয়ায় অধিকাংশ বিষয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করলেও আরবি ও থিওলজি বিষয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। এই দুই বিষয়ে আদালতে আলাদাভাবে মামলা থাকায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি মাদ্রাসা সার্ভিস কমিশন। চাকরি প্রার্থীদের অভিযোগ কমিশনের ভুলেই মামলা হয়েছে, কমিশনকে দায়িত্ব নিয়ে সেই মামলার নিষ্পত্তি করতে হবে, কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন তা না করে শুনানিতে বিলম্ব করছে। শুধু সময় চেয়ে আমাদের নিয়োগ প্রক্রিয়াকে ইচ্ছা করে ঝুলিয়ে রাখা হয়েছে। কিন্তু আপার প্রাইমারি এবং প্রাইমারি, যেখানে অ্যারাবিক এবং থিওলজি এই দুটো সাবজেক্টকে ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্যপ্রণীতভাবেই আটকে রাখা হয়েছে। এই পার্সিং বিষয়ে একই মামলা ছিল নবম, দশম এবং একাদশ শ্রেণীতেও, সেটাকে কমিশন মিটিয়ে ফেলে এবং অন্যান্য সাবজেক্টে নিয়োগও করে দিয়েছে। কিন্তু অ্যারাবিক এবং অ্যাডভান্স অ্যারাবিক এখানে 756টা পোস্ট, যেখানে সবাই মাইনরিটি কমিউনিটি থেকে আছেন, তো সেজন্য আমাদেরকে চক্রান্ত করে আটকে রাখা হয়েছে বলে আমরা মনে করেছি। এজন্য আজ 28শে জানুয়ারি কলকাতা হাইকোর্টের মামলার শুনানি ছিল। আজকেই যাতে মামলার নিষ্পত্তি ঘটিয়ে আমাদের নিয়োগে চূড়ান্ত প্যানেল প্রকাশ করা হয় তার ব্যবস্থা নেওয়ার দাবি ছিল চাকরি প্রার্থীদের। সেই কারণেই 27শে জানুয়ারি থেকে চাকরি প্রার্থীরা আন্দোলন শুরু করেছেন। 27শে জানুয়ারি মঙ্গলবার পার্ক সার্কাস থেকে মিছিল শুরু হয় তাদের। মিছিল মৌলালিতে আটকে দেয় পুলিশ। পুলিশের সাহায্যে নবান্নে গিয়ে নিয়োগের জন্য মুখ্যমন্ত্রীর দফতরে স্মারকলিপি পেশ করেন তারা। বুধবার মামলা যাতে নিষ্পত্তি হয় তার জন্য সরকারকে উদ্যোগী হওয়ার আবেদন জানান চাকরি প্রার্থীরা। কিন্তু বুধবার চাকরি প্রার্থীরা জানতে পারেন মাদ্রাসা সার্ভিস কমিশন আগামী 5ই ফেব্রুয়ারি পর্যন্ত সময় চেয়েছে। ফলে ফের পিছিয়ে গেল শুনানি, ঝুলে গেল তাদের নিয়োগের চূড়ান্ত প্যানেল প্রকাশ। এই খবর সামনে আসতেই বুধবার ফের মিছিল শুরু করেন মাদ্রাসা আরবি ও থিওলজি বিষয়ে শিক্ষক চাকরি প্রার্থীরা। পার্ক সার্কাস থেকে মিছিল শুরু হয় তাদের। মিছিল কলকাতা পৌরসভা দফতর পর্যন্ত গেলেই ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ। তখন চাকরি প্রার্থীরা পুলিশকে জানায় মুখ্যমন্ত্রীকে আজকেও ডেপুটেশন দিয়ে শুনানির সময় চাওয়ার কারণ জানতে চাইবেন। পুলিশ জানায় মুখ্যমন্ত্রী নবান্নে অনুপস্থিত। তখন চাকরি প্রার্থীরা পুলিশকে ফের আবেদন করে মাদ্রাসা দফতরের আধিকারিকের কাছে স্মারকলিপি দেবেন। পুলিশ জানায় আজকে নবান্নে সবাই অনুপস্থিত। ফলে চাকরি প্রার্থীরা বুঝতে পারেন তাদের স্মারকলিপি নেওয়ার কেউ নেই। তখন ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন চাকরি প্রার্থীরা। সেই সময় পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। চাকরি প্রার্থীরা বলেন জোর করে পিজন ভ্যানে তোলা হয় 41 জন চাকরি প্রার্থীকে, যার মধ্যে 3 জন মহিলা। বাকিদের লাঠিচার্জ করা হয়। এই আমরা চেয়েছিলাম সেই জন্য শহীদ মিনার চত্বরে পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে একটা ডেপুটেশন দেওয়ার। তার আগে আমাদেরকে ব্যারিকেড করা হয় ইউনিভার্সিটি অফিসের কাছে। সেখানেই ব্যারিকেডের সঙ্গে ধাক্কা ধাক্কি পুলিশ অফিসাররা লাঠিচার্জ করে এবং আমাদের প্রায় 41 জনকে ডিটেইন করা হয়েছে। তার মধ্যে 3 জন ফিমেল ক্যান্ডিডেট আছেন এবং আমাদের বেশ কিছুজনকে চরমভাবে আঘাত করা হয়েছে। কারো বুকে লাথি মারা হয়েছে, জামা ছিঁড়ে দেওয়া হয়েছে এবং কয়েকজন সেন্সলেসও হয়ে গিয়েছিল। আজকে হিয়ারিং এর ডেট ছিল। সেখানে যেটা দেখা গেল, কমিশন 5 তারিখে আবার ডেট চেয়েছে হিয়ারিং এর জন্য। তো সেই জন্যই আমরা আরো বৃহত্তর করা এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিতে চেয়েছিলাম যে কোনোভাবেই আর ডেট নয়, হয় আজকেই সমাধান দিতে হবে, না হলে আমরা পথ ছাড়বো না। সেটাকে কেন্দ্র করেই পুলিশের সঙ্গে আমাদের ধস্তাধস্তি এবং আমাদেরকে ডিটেইন করা হয়েছে। এই অবস্থায় দিশেহারা হয়ে পড়ে মুসলিম চাকরি প্রার্থীরা। আরবি ও থিওলজি বিষয়ে চাকরি প্রার্থীদের 100%ই মুসলিম, তাই বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ তাদের। তাই বৃহস্পতিবার ফের আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে চাকরি প্রার্থীরা।